আজকে ছিল আমাদের চিটাগং ডিভিশনের বিভিন্ন পদের অফিসারদের সাথে একটা মত বিনিময় সভা। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কিন্তু মত বিনিময় সভা। তা আপনারা আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, যদি এই নির্বাচনের সাথে এটা সম্পর্ক না, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবসময় বলেন যে কন্ট্রোল করেন না। দেখেন আপনারা এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনার কথা বন্ধ করতে সময় লেগে যায়। এখানে আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যেহেতু নির্বাচন কমিশনের এই ব্যাপারে এই জিনিসটা সম্বন্ধে আমার ওরকম নলেজ নেই, নির্বাচন কমিশনের যে এখানে আছে তা সে হয়তো এটা উত্তরটা দিতে পারে। এখন আপনারা দেখেন, এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে। আপনারা জানেন আপনি কোন কিসে কাজ করেন? হ্যাঁ, চ্যানেল 24। চ্যানেল 24 থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে, কারণ আপনারা 2জন প্রতিনিধি চলে আসছেন। একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন, বাট আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির প্রতিনিধি। আপনারা ওখানে 2জনেই মারামারি শুরু করে দিচ্ছেন। এই ধরনের সমস্যাটা হচ্ছে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলির ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন, যে এত কথা কয়ে যাবেন, এত জনসচেতনতা বাড়াবেন, ওইটার কমে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। শোনেন ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন, ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারেন না এই সময়। এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেগুলি মিথ্যা সংবাদ, এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন। আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো যে আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন। যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে, এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি, যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এটার ব্যবস্থা আছে। যেই জায়গায় পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে।
না না, আইন 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 প্রয়োগ হচ্ছে। আপনারা দেখছেন যে ইলেকশন কমিশন অলরেডি বলছে কত টাকা পর্যন্ত তারা ফাইন করছে, প্রায় কিন্তু ওরা বেশ কিছু টাকা ফাইন প্রতিদিনই কিন্তু যে এটা এটা কিন্তু হচ্ছে। না না, আপনি একটুখানি এটা না, এটা কিন্তু হচ্ছে। না না, এখন হ্যাঁ দুই একটাতে শোনেন, দুই একটাতে ছোটোখাটো জিনিস হচ্ছে না তা না, বাট প্রতিকারও হচ্ছে। শোনেন, জঙ্গল সলিমপুরে যে হত্যাকাণ্ড হয়েছে তাদের কিন্তু অনেকেরই আইনের আওতায় নিয়ে আনা হয়েছে। এখন লেভেল প্লেইং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে। আমাদের পরিকল্পনা এটা খোলা থাকবে, ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা, যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। তারা আমরা তো সবাই তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের জন্য, আমরা দেশের জন্য, তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করব এবং সবাই সত্যিটা জানবো, এটি আমরা চাই। আপনি এখানে যেরকম নিরাপদ, ভোট কেন্দ্রটা ঠিক এরকমই নিরাপদ থাকবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো সমস্যা, এই আমার বোন যেখানে আপনি প্রশ্ন করছেন, আপনি ভোট কেন্দ্র যেরকম নিরাপদ ঠিক একই ধরনের নিরাপদ থাকবে, কোনো ধরনের অসুবিধা হবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।